আমাদের এদিক দিয়েও কখন বার করছি। এখানে মনে হয় যে ভারত থাকিয়া কিছু রোহিঙ্গা বার করে দিয়েছে আমার বাংলাদেশে। এই কারণে আমার জনগণ বা প্রশাসন মিলেরা আমরা বর্ডারে অবস্থান করতেছি। তাকে আমরা কিছুতে আমার বাংলাদেশে গ্রহণ করব না। ওরা যে কোনো ভাবে হোক সেই মতো ওরা দেশ নিয়ে চলে যাবে। এই ভারত ওরা ওদের প্রায় 10 জনকে পুশিং করে দিয়ে বাংলাদেশে পার করে দিছে। তাৎক্ষণিক আমাদের বিজিবি খবর পাওয়ার সাথে সাথে ওদের ভারতের জমিতে আনি দিয়ে দিছে। তারপর আমরা জনগণ এখন কঠোর ভাবে আছি। কোনো ক্রমে আমরা পুশিংকে আমরা মানি নিব না। এখানে ইন্ডিয়ান বিএসএফ অবৈধভাবে পুশিং করছে। এখানে 10-11 জন লোককে ওরা বের করে দিছে। আমরা বাংলাদেশের বর্ডার গার্ড আছে আমাদের সাথে এবং আমজনতা রয়েছে। আমরা কোনোভাবেই এই পুশিংকে মেনে নিব না, কোনোভাবে মেনে নেব না। তারা পুশিং করেছে অবৈধভাবে, কোনোভাবে দেশের সাথে কোনো এই ধরনের চুক্তি নাই অবৈধভাবে পুশিং করার। তারা যেভাবে বের করে দিয়েছে ওইভাবে তারা তাদের লোককে নিয়ে যাক, এখানে কোনো পুশিং হবে না। আজকে আনুমানিক রাত 4:30টার দিকে ইন্ডিয়ান নাগরিককে অবৈধভাবে পুশিং করে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য ইন্ডিয়ান বিএসএফ লেলিয়ে দেয় এবং তারা অতি মুহূর্তে তারা ইন্ডিয়ান বেড়াকাড়ার গেট খুলে তারা বাংলাদেশের দিকে ধাবিত করায়। উপস্থিত আমাদের এলাকাবাসী গরু বাঁধতে গিয়ে দেখে যে ইন্ডিয়া থেকে লোক আনাগুনা করতেছে, এদিক ওদিক করতেছে। অন্তিম মুহূর্তে আমাদের স্থানীয় যারা পাবলিক আছে এবং আমাদের বিজিবি কমান্ডার পহেষ্টি থেকে ওনার টহল টিম সহ আমরা সাধারণ পাবলিক আমরা প্রতিহত করি এবং আমাদের সাধারণ পাবলিক আমরা একতাবদ্ধ আছি। ইন্ডিয়ান বিএসএফ বারবারে তারা বাংলাদেশে তাদেরকে ঠেলে দিচ্ছে। আমাদের পাবলিক সহ আমরা পহেষ্টি বিজিবি সহ আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আছি। কোনো রকমেই তাদেরকে আমরা বাংলাদেশের দিকে পুশিং করতে দেব না।